বারুইপুরে যে হামলা, পুলিশের উপরে হামলা, রেল লাইনে হামলা, সেই হামলার পেছনে দেশদ্রোহীদের হাত, এরকমটাই বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এই হামলার পেছনে রাজনৈতিক দলও রয়েছে, নাম না করে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা বিধানসভা নির্বাচনে 0 থেকে 1 হয়েছেন, যারা ক্ষমতা থেকে চলে গেছেন, তারাও দায়ী, এই বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক উস্কানির অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্সের উস্কানি চিহ্নিত করা হয়েছে, সরকার শিক্ষা দেবে। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মন্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে তা আমার কথা নয়, তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক যারা ইলেকশনে রিজেক্ট হয়েছে, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ 0 থেকে 1 হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। আর মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে বা ছেলেটাকে মেরে দিয়েছে, সেখানেও যারা হত্যাকারী, তাদেরকেও মার্ডার কেসে যুক্ত করা হবে। পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে, যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম, যারা উস্কানি দিয়েছে, কারোর ইন্ধনে পলিটিক্যাল বায়াসনেস নিয়ে, মিডিয়াতে পাবলিসিটির লোভে, সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। বারুইপুরে গিয়ে নিহত নির্যাতিতা নাবালিকার পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসপি অফিসে নিহতের বাবা মার সঙ্গে কথা, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আশ্বস্ত পরিবার। আমাদের সঙ্গে বসেছিলেন, কথা বলেছিলেন এই নিহত নির্যাতিত নাবালিকার বাবা। তিনি বললেন যে দোষীদের কড়া শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী, দোষীদের সঙ্গে দেখা করে তারা আশ্বস্ত। দাদার সঙ্গে যেভাবে কথা হলো, তাতে আমরা সত্যি ওনার ওপর ভরসা রাখছি। কাছে গিয়ে দাদাকে যেটুকু বুঝলাম, সত্যি খুবই ভালো। আর আমাদের ফুল ভরসা আছে ওনার উপরে, ফুল প্রশাসনের উপরও ফুল ভরসা আছে। আমরা চাইছি আমাদের শাস্তি যেরমভাবে দাবি করেছি, উনি বলেছে সবটাই পূরণ করে দেবো, তোমার যেরমভাবে শাস্তি চাইছি সেরমভাবেই শাস্তি দেবে। ওর জন্য কোনো অসুবিধা করবো না, তুমি শুধু আমার একটু টাইম দাও। যে কটা আর একটা মনে হচ্ছে অ্যারেস্ট করতে বাকি আছে, ওটা করে নিই, তারপর যেটা যা করলে হয় তুমি শুধু কাজটা আমার দেখে নেবে। দাদার উপর ফুল ভরসা আছে আমার। যতটুকুই কথা বলেছে তাতে আমরা খুব খুশি। পুলিশের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পেয়েছি, পুলিশের উপর আমাদের আশা ভরসা এখনও আছে। গোটা বারুইপুর কেন আমার সঙ্গে যারা জনসাধারণ সাথ দিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই মিলে যেভাবে সাপোর্ট দিচ্ছে, আমি কোনো পার্টির রং দেখছি না। আমি চাইছি আমার বিচারটা ন্যায্য হোক, এটুকুই আমার পাওয়া। সেটাই দাদা আমাদের ভরসা দিয়েছে। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন, আমরা আউটপোস্টও ডিজিপি এইচএস কে বলেছি করতে হবে। প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে খনি চালু করতে হবে, এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। ভিকটিম ফ্যামিলি যেমন কনফিডেন্স রেখেছেন সরকার পুলিশের উপরে, আপনারাও রাখতে পারেন। আমার মনে হয় না এর আগে কোনো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি এটা ডিউটি। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স, আমরা 2টো পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং 2টো ফ্যামিলিতে যাব। তখন সরকার ওরা যা চেয়েছে, সরকার যা করলো দেখতে পাবেন। আরবার উঠে এসেছে কিভাবে ওই নাবালিকার সঙ্গে ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। কত কষ্ট, কত যন্ত্রণা নিয়ে মরতে হয়েছে ওই নাবালিকাকে। আর নাবালিকার মা, তিনি চাইছেন শুধু ফাঁসি নয়, যেন ওইভাবে কষ্ট যন্ত্রণা ভোগ করে ওই দুষ্কৃতীরা। কি কথা হয়েছে? সে বলেছে বাইরে যাচ্ছি, বা সেই কোথায় যাচ্ছে কিছু বলে যায়নি। তার পরেক্ষণ খোঁজ হয়েছে, তা খুঁজে পাইনি। তারপর আমরা ডায়েরি করতে গেলাম, ডায়েরি করলে পুলিশ আসেনি। আমরা পাড়া প্রতিবেশ লোকজন নিয়ে খুঁজতে বেরিয়েছিলাম। তারপর আবার ক্যাম্পে পুলিশদের আবেদন করেছিলাম, ওদেরকে নিয়ে গিয়েছিল। সিসি ক্যামেরাতে দেখে সে অপরাধীদের ধরলো, তাদেরকে যেন কঠিনভাবে শাস্তি দেওয়া হয়। আমার মেয়েকে যেরকম শাস্তি দেওয়া মেয়েছে,
তাদেরকে ওরা শাস্তি দিয়ে ফাঁসি ঝুলানো হয়। শুধু ফাঁসি দিলে তারা বেঁচে যাবে, তাদের ওইরকম অত্যাচার করে তবে ফাঁসি দেওয়া উচিত। তবে বাচ্চাদের ধরে ওরকম করতে গেলে বোঝেন। নারী নির্যাতনে জিরো টলারেন্স। আজকে বারুইপুরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বৈঠক করলেন সমস্ত জেলার পুলিশ কর্তাদের সঙ্গে। নারী নির্যাতন নিয়ে কোনো রকম অভিযোগ হলেই দ্রুত পদক্ষেপ। এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি। বারুইপুরে কড়া প্রশাসন, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ সুপারের অফিসে গিয়ে বৈঠক করলেন আধিকারিকদের সঙ্গে। বৈঠকে ভার্চুয়ালি ছিলেন সমস্ত জেলার এসপিরা, ছিলেন ডিজিও। এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি। বর্তমান সরকারের যে সমস্ত জিনিস অগ্রাধিকারের জায়গায় রয়েছে, সেই অগ্রাধিকারের 1 নম্বরে রয়েছে নারী সুরক্ষা এবং কন্যাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা। নির্ভয়ার ঘটনার পর থেকে আমাদের এই রাজ্যের অভয়ার ঘটনা পর্যন্ত এখান থেকে আমরা যে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেই তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করে আমাদের এই নারীদেরকে এবং কন্যাদেরকে আমরা সুরক্ষা প্রদান করব, জাস্টিস দেব, এবং তার জন্য এই সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে। 12 বছরের নাবালিকাকে গণধর্ষণ, জীবন্ত অবস্থায় পুকুরে ফেলে খুন। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে নৃশংসতার ছবি। কড়া রাজ্য সরকার। 24 ঘন্টার মধ্যে গ্রেফতার মূল অভিযুক্ত। নারী সুরক্ষায় যাতে এক বিন্দুও ঢিলেমি না থাকে তার জন্য পুলিশকে কড়া বার্তা নবান্নর। নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগে দ্রুত ব্যবস্থা নিতে হবে থানাগুলিকে। দ্রুত এফআইআর দায়ের করতে হবে। কোনো রকম টালবাহানা বরদাস্ত করা হবে না। কোনো পুলিশ আধিকারিকের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ এলে কড়া পদক্ষেপ। নারী নির্যাতনে জিরো টলারেন্স রাজ্য সরকারের। মহিলা নির্যাতন সংক্রান্ত কোনো অভিযোগ জমা পড়লে সেই অভিযোগের প্রেক্ষিতে কি পদক্ষেপ করতে হবে পুলিশকে, কিভাবে পদক্ষেপ করতে হবে তার নির্দিষ্ট তথ্য উল্লেখ করে ভারতীয় ন্যায় সংহিতা আইন উল্লেখ করে গাইডলাইন পুলিশকে পাঠানো হচ্ছে বলেই নবান্ন সূত্রে খবর। নারী নির্যাতনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের। মহিলাদের সুরক্ষায় দুর্গা সুরক্ষা স্কোয়াড চালুর কথা জানিয়েছে নবান্ন। প্রতিটি থানায় মহিলা হেল্প ডেস্ক চালুর কথাও ঘোষণা করা হয়েছে। বারুইপুরের ঘটনার নৃশংসতা সবাইকে অবাক করেছে। শনিবার বিকেল থেকে নিখোঁজ, রবিবার সকালে পুকুর থেকে মেলে নাবালিকার দেহ। ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে বর্বরতার কথা। রিপোর্টে উল্লেখ করা হয়েছে নাবালিকাকে নৃশংসভাবেই গণধর্ষণ করা হয়েছে। গোপনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় ভারী কিছু দিয়ে বারবার আঘাত করা হয়েছে। এরপর জীবন্ত অবস্থায় ফেলে দেওয়া হয় পুকুরে। জলে ডুবেই মৃত্যু হয় নাবালিকার। নাবালিকার পাকস্থলীতে জল পাওয়া গিয়েছে। বারুইপুরের নৃশংস ঘটনা, কড়া প্রশাসন, দ্রুত অ্যাকশন। মঙ্গলবার বারুইপুরে খোদ মুখ্যমন্ত্রী। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। বারুইপুরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দাবি করলেন যে এর আগে এই রকম ধরনের ঘটনা ঘটলে কেউ আসতেন না, কোনো মুখ্যমন্ত্রী আসতেন না। তিনি এসে পাশে দাঁড়ালেন, পরিবারের পাশে দাঁড়ালেন, পরিবারকে আশ্বস্ত করলেন। কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখুন। আমি এখানে এমপি এমএলএ পলিটিক্যাল পার্টিকে ডেকেছিলাম। এমপি সায়নী ঘোষ তিনি মিট করেছেন, মাননীয় বিধায়ক প্রাক্তন স্পিকার বিমান ব্যানার্জি মিট করেছেন। 1-to-1 কথা হয়েছে। আমার মনে হয়েছে তারাও স্যাটিসফাইড। বিজেপি 3 জন এমএলএ মিট করেছেন, গোসাবার বিকর্ণ নস্কর, রূপা গাঙ্গুলি এবং দেবাশিস ধর। তারাও কিছু বক্তব্য আমাকে বলেছেন। তাদেরকেও আমি সরকার এবং পুলিশের কতটা প্রোগ্রেস হয়েছে ব্রিফ করেছি। আর এদিকে বিরোধীরা তারাও আশ্বস্ত, তারাও সরকারের প্রতি আস্থা রাখছেন। এই ঘটনায় আগের সরকারের আমলে এরকম ছিল না, এরকম হতো না, অর্থাৎ এই রকম ব্যবস্থাপনা নেওয়া হতো না, এটাই বললেন বিরোধীরা। আমরা খুবই দুঃখিত, খুবই মর্মাহত, খুবই একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রীর কাছে ওনারা যে কথা বলেছেন আপনারা সবাই জানেন। মুখ্যমন্ত্রী
তাদের বলে দিয়েছেন যে যা যা করবার করবেন। আমরাও সেই একই কথা বলতে এসেছি যে যা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা যেন বাস্তবে পরিণত হয় এবং যারা দোষী তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, সেটা আমরাও ক্যাপিটাল পানিশমেন্ট যাতে হয় সেটা চাই। দৃষ্টান্তমূলক শাস্তি, এবং দৃষ্টান্তমূলক শাস্তিকার যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের, এবং তার থেকে যদি বৃহত্তর কোনো নেক্সাস থাকে, এটার পেছনে একটা বড় র্যাকেট আছে। কিন্তু পুলিশ আগের সরকারের ক্ষেত্রে যখন কাজ করেছে সেখানে একটা রিলাক্টেন্স ছিল। যারা যারা জড়িত অলরেডি আপনারা জানেন অ্যারেস্ট হচ্ছে, যারা বাইরে রয়েছে তাদেরকেও ধরতে হবে এবং এটার মূল থেকে উৎখাত করতে হবে। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব এবং উনি যথেষ্ট সেন্সিবল, যথেষ্ট সেন্সিটিভ, এবং আমি বিশ্বাস রাখবো যে ফলসলি যেন কাউকে ইমপ্লিকেট না করা হয়। দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি যারা যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা এই র্যাকেটের সঙ্গে, এই বৃহত্তর র্যাকেটের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে যেন মুখ্যমন্ত্রী নেন। বারুইপুরে গণধর্ষণ, খুনে কি মাদক যোগ? এবার নজরে মাদক কারবারিরা। বারুইপুরে গণধর্ষণ ও খুনের ঘটনায় রোজই একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। এবার প্রশ্ন, অভিযুক্তদের সঙ্গে কি মাদকের যোগ ছিল? স্থানীয় বাসিন্দাদের অনেকেরই অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের রমরমা। বাড়ির পাশেই পুরো রেল লাইনের পাশে সব নেশা, গাঁজা, পাত্তা, নানান জিনিস করে বেড়াতো। আমাদের গ্রামবাসিন্দা অনেক কিছু ভাবে চেষ্টা করেছিলাম বন্ধ করা, কিন্তু প্রশাসনের মাধ্যমে আমরা সেই সাপোর্টটা পাইনি যে ওদেরকে বন্ধ করব। কিন্তু এই যে আনন্দ এবং তার গ্যাং, তারা কি করতো? তারাও নেশা ভাঙ করতো, পাত্তা খেত, মদ গাঁজা এইসব খেত, পুরোপুরিভাবে এই নেশা করেই একে ঘটিয়েছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের সূর্যপুর বাজার। এই সূর্যপুর বাজারের পাশেই রেল লাইন। এই রেল লাইনের একদিকে ঘন জঙ্গল, অন্যদিকে নির্জন রাস্তা। সন্ধে নামলেই বদলে যেত সূর্যপুর রেল লাইনের আশপাশের ছবি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে এই নির্জন এলাকা মাদক কারবারিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। যে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়, অভিযোগ তার অদূরে থাকা ঝুপড়িতেও চলত নানা দুষ্কর্ম। আমাদের এই সূর্যপুর এরিয়া থেকে আলিপুর এরিয়া বেশ করে এরা এই গাঁজা, পাত্তা, চরস এগুলোর সঙ্গে জড়িত, অসামাজিক কাজের সঙ্গে জড়িত। আমরা এই সব অসামাজিক কাজ আমাদের চোখের আগেও কম বেশি আসতো। এটাকে বন্ধ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু সেইভাবে সুরাও হয়নি। আমরা চাইছি এই যে অসামাজিক কাজকলাপগুলো এখানে চলছে, প্রশাসনের দিক দিয়ে একটা স্টেপ নেওয়া হোক। এমনকি পুলিশ মন্ত্রীর কাছেও আমাদের আবেদন যেন এই অসামাজিক কার্যকলাপ যেন সূর্যপুর এরিয়ার মধ্যে না থাকে, সেরকম একটা পরিকাঠামো তৈরি করে। মঙ্গলবারই সূর্যপুর বাজার সংলগ্ন এই রেল লাইন এলাকা ঘুরে দেখেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। যে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল সেখানেও যান রাজ্য পুলিশের প্রধান। ইনভেস্টিগেশন ক্ষেত্রে আরও বেশি বলছি না, এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে, খুব সেন্সিটিভ কেস আছে, তো বেশি ডিটেলস আরও ইনভেস্টিগেশন এগিয়ে গেলে তারপরে কতটা পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন। আমরা সব বিষয় নিয়ে, যদি পুলিশের ভূমিকা উপর প্রশ্ন আছে, কি দেরিতে রেসপন্স হয়েছে কিংবা কী হয়েছে, পুরো ইনকোয়ারি করে যা ব্যবস্থা আছে, যেটা আমরা কমপ্লিট ব্যবস্থা নেব। স্থানীয় বাসিন্দাদের অনেকের দাবি, গণধর্ষণ খুনের সময় মাদক নিয়েছিলেন অপরাধীরা, সেই কারণেই এতটা নৃশংসভাবে অত্যাচার করা হয় ওই নাবালিকার ওপর। এটা সূর্যপুর রেলগেটের কাছে মদ, গাঁজা, পাত্তা এইসব ওখান থেকেই তো খেয়ে দিয়ে সব মানুষ উৎপত্তি হয়। আমাদের সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমরা দাবি করব, এই নেশামুক্ত এই আমাদের রেলগেটটা পরিষ্কার করার জন্য আমাদের এর দাবি। এটা করলে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি আর হবে না। ওরা তো 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা রেখে দিয়ে টাকা নেবে কিছু, মানে আটকে রেখে দিয়ে। হ্যাঁ, মুক্তিপণ। হ্যাঁ, ওই পুরো প্ল্যান খাটানো ছিল। পুলিশের দাবি, নাবালিকাকে আনন্দদের হাতে তুলে দিয়েছিল আরেক অভিযুক্ত প্রভাস। এই ভাইরাল ভিডিওয়ে প্রভাসকে বলতে শোনা যাচ্ছে 50,000 টাকার কথা। ওরা তো 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা রেখে দিয়ে টাকা নেবে কিছু, মানে আটকে রেখে দিয়ে। হ্যাঁ, মুক্তিপণ। হ্যাঁ, ওই পুরো প্ল্যান খাটানো ছিল। কেন এই 50,000 টাকার প্রসঙ্গ উঠল? তবে কি পাচারের উদ্দেশ্যে নাবালিকাকে অপহরণ করা হয়েছিল?
বারুইপুরের ঘটনায় কি নারী পাচারের যোগ রয়েছে? নতুন সরকারের কাছে আবেদন করব, আমাদের সিএমের কাছেও আবেদন করব যে এই জায়গাটা থেকে এইটাকে মুক্ত করার জন্য আবেদন করব। এই ছোট ছোট শিশু বাচ্চাদের এইভাবে আর হত্যা হবে না। এটা যদি না ঠিক করা যায়, আগামী দিন এরকম ঘটনা আবার ঘটবে। বারুইপুর থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা। বারুইপুরে হামলায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আক্রান্ত, তাদের মধ্যে কয়েকজন ভর্তি রয়েছেন মুকুন্দপুরের কাছে একটি বেসরকারি হাসপাতালে। সেই পুলিশ কর্মীদের দেখতে যান শুভেন্দু অধিকারী দেখতে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখতে যান। তিনি বলেন সরকার পাশে আছে এবং গুন্ডারা রেহাই পাবে না। কিছু একটা ছুঁড়েছে, মানে যেটা হাত পাত কেটে গেছে। ইট মানে ইট, কাঁচের বোতল না, হ্যাঁ কাঁচের বোতল ছুঁড়ে মারছে তো, আর ইটও ছুঁড়ে মারছে তো। এইরকম আতলা আতলা ইট, পুরো এরকম আতলা ইট এসে তো পায়ে পড়েছে। মানে ইট কাঁচ এইসব ছোড়া হয়েছে পুলিশের দিকে। আমাদের অনেকগুলো পুলিশকে ইনজোর করেছিল এরা অত্যন্ত খারাপ কাজ করেছে। গুন্ডাদের ভুগতে হবে, প্রত্যেককে অ্যারেস্ট করব। এখানে আরএনটে করে একজন ছিলেন লেডি, আরেকজন ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছেন, ইনি অ্যাডমিশন আছেন, এনার ভালো চোট আছে, ওটি হবে কালকে। আমি আমার কনস্টেবল ভাইকে বলে এলাম সরকার আছে সাথে। মহিলা কনস্টেবল ভর্তি আরএনটে করে, উনি এখন ঠিক আছে, উনার রিপোর্ট নিলাম আমি, ঠিক আছেন। উনার কালকে ওটি হবে, ওনার সিরিয়াস আছে, ওনারও সিরিয়াস ছিল কিন্তু ইজ নাও আউট অফ ডেঞ্জার। ইনার কালকে ওটি হবে বলে এলাম। পুরো ডিপার্টমেন্ট সাথে আছে, সব গুন্ডাকে ধরা হবে। ওখানে যারা নেতাগিরি মাতব্বরি করেছে হবে, প্রত্যেক কাউকে ছাড়া হবে। গণধর্ষণ ও খুন, তার রেশ কাটতে না কাটতেই আবার খুন। এবার উঠতি ফুটবলারকে খুন, বন্ধুদের হাতেই সেই ফুটবলার খুন। দেখুন, কুপিয়ে খুন 10ম শ্রেণীর ছাত্র, ছেলেকে হারিয়ে শোকে পাথর পরিবার। আমার বুক খালি করেছে, আমি আর পাবো না। ওদের মা বুক খালি করতে যাই, আমি ওদের মা বুক খালি করতে যাই। আমার বুক খালি করে দিয়েছে আমার ছোট ছেলে, আমার শান্তি, আমার কোনো ছেলে। বারুইপুরে 12 বছরের নাবালিকাকে গণধর্ষণ, খুন, চরম এই নৃশংসতার 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের শিরোনামে বারুইপুর। এবার 10ম শ্রেণীর এক ছাত্রকে খুন। আমি তো বাড়িতে ছিলাম, মেয়েকে পড়াচ্ছিলাম। আমার একটা ছেলে গিয়ে ডাকো, দাদা এখানে একটা ওখানে 2-3 জন ছিল ওই পাশে, তাও স্পটে দূরে ছিল, ওখানে কজন ছিল আর সামনে কজন। এইখানটায় মেরেছিল, তো রক্ত পড়েছিল, ওইখানটা শুয়েছিল দেখলাম। এই প্রসেনজিৎ বিশ্বাস এলাকায় খুব ভালো ফুটবল প্লেয়ার। এই ফুটবল খেলা নিয়ে বন্ধুদের মধ্যে বচসা হয়, কিন্তু এই প্রসেনজিতের সঙ্গে সেই ঝামেলা ছিল না বলে পরিবারের লোকজন জানাচ্ছেন। সন্ধ্যায় তাকে ফোন করে ডাকা হয়, ফুলতলা পালপাড়া বলা হয়, সেই এলাকায় তাকে ডাকা হয়। বচসার মধ্যেই ছুরি চালিয়ে দেয়। ছুরি এমনভাবে তার বুকে বসানো হয় যে বারুইপুর হাসপাতালে আনতে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। নেশা ফুটবল, চোখে স্বপ্ন ছিল বড় ফুটবলার হওয়ার। ছোট বয়সে সংসারের বোঝা কাঁধে, সেই সংসার চালাতেও ভরসা ছিল ফুটবল। এলাকায় প্রতিভাবান ফুটবলার হিসেবে পরিচিত ছিল প্রসেনজিৎ বিশ্বাস। খেপ খেলে চলত সংসার। পরিবারের দাবি, গোলমালের সূত্রপাত দিন কয়েক আগে। একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বারুইপুরের ফুলতলা মাঠে ফুটবল খেলার সময় কয়েকজনের সঙ্গে বচসা হয় প্রসেনজিতের। সোমবার বিকেলে প্রসেনজিৎকে বারুইপুরের পালপাড়ায় ডেকে পাঠায় এক বন্ধু। সেখানে ছিল আরও 3 যুবক। দুপক্ষের মধ্যে ফের বচসা বাঁধে। অভিযোগ, বচসা চলাকালীনই ধারালো অস্ত্র দিয়ে প্রসেনজিৎকে আক্রমণ করে 3 যুবক। ঘটনাস্থল প্রসেনজিতের বাড়ি থেকে মাত্র 500 মিটার দূরে। আহত প্রসেনজিৎকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়।
কে ডেকেছে? তুমি ফোন করে ডেকেছিলে, কেন ডেকেছিল? ওখানেই যাওয়ার জন্য আমি এমনি মানে বন্ধু বান্ধব হয় বলে এমনি কথা বলে ওকে আর কজনকে নিয়ে গেছিল। যার পর ওইখানে গালাগালি দিচ্ছে আর ওর মাথা গরম হয়ে গেছে। আর তারপরে ওই ছেলেটার হাত দেখা যায় ছুরি আছে। আমি আমাকে যে মারছিল তাকে সরিয়ে আমি ওকে বাঁচাতেই আমিও আঘাত লাগে। তারপরে কি ওখানেই লুটিয়ে পড়ে প্রসেনজিৎ? হ্যাঁ, তারপরে ওখানকার কয়েকজন লোকে আর তারাকে দাঁড় করিয়ে গাড়ি করে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কেন ডেকেছিলে? এটা মিউচুয়াল করার জন্য। গতকাল ঠিক এই জায়গাতেই নিহত প্রসেনজিৎ বিশ্বাসকে এলোপাথারি ছুরির কোপ মারা হয়। প্রসেনজিৎ বিশ্বাসের বাড়ি ফুলতলা থেকে ঠিক 500 মিটার দূরে। এখনো সেখানে রক্তের যে দাগ তা কার্যত স্পষ্ট। যারা স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন গতকাল ঠিক 7:30 নাগাদ তারা বেরিয়ে আসেন বাড়ি থেকে। বেশ কয়েকজন ছেলে তাদেরকে ডাকাডাকি করার পর এবং এসে দেখা যায় যে এই জায়গাতেই লুটিয়ে পড়ে রয়েছে নিহত প্রসেনজিৎ বিশ্বাস। প্রসেনজিতের যে বন্ধু সোমবার ফোনে তাকে ডেকেছিল, হামলায় আহত হয়েছে সেই যুবকও। আমি ভেবেছি হাতাহাতি হচ্ছে, আমাকে মারছিল কজন এরকম তুই আর হাতে দিয়ে ছুরি না এমন ছিল। তারপরে আমি ওকে সাইড করে ওকে বাঁচাতে গিয়ে ওই আম চালাই, তখন আমি আঘাত খাই। প্রতিভাবান ফুটবলার, খেপ খেলে সংসার চালাতো, ছেলেকে হারিয়ে নিঃস্ব মা বাবা। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি, ফাঁসি চাই। আমার বুক খালি করেছে, ওরে মার বুক খালি করতে যাই, আমার বুক খালি করেছে, আমি আর পাবো না। ওরে মার বুক খালি করতে যাই, আমি ওরে মার বুক খালি করতে যাই, আমার বুক খালি করে দিয়েছে আমার ছোট ছেলে, আমার শান্তি, আমার কোনো ছেলে। খেলতে গেছিল, সে ফেরে নিয়ে ঝামেলা হচ্ছে। ওগুলো ছেলেটা ওকে ডেকে নিয়ে গেছে, বলছে চল তো, ওকে নিয়ে ফেলে ছুরি দিয়ে পটাপট ও বলছে বাঁচাও বাঁচাও বলেছে। আমি তো বুঝতে পারিনি, ফাঁসি চাই, আমি ফাঁসি চাই। আমার বন্ধুরা ফোন করেছে, আমি বন্ধুদের সাথে দেখা করেছে, ভাত খাবো, ওকে ফোন করে ডাকলো সূর্য বলে ছেলেটা। আমার ভাইকে পুরো 5 জন মিলে ঘিরে নিয়ে একজন পেছন দিক থেকে অ্যাটাক করেছে, একজন সামন দিক থেকে আমার ভাই হৃৎপিণ্ড এমন কোপান কুপিয়েছে, আমার ভাই হৃৎপিণ্ডটা বার করে নিয়েছে। এখান থেকে হৃৎপিণ্ড বার হয়ে গেছে, এখান থেকে পুরো এরকম করে কুপিয়েছে, পুরো পিঠটা কুপিয়েছে। সোমবার রাতে খবর পেয়ে হাসপাতালের বাইরে জড়ো হন প্রসেনজিতের পরিজন ও প্রতিবেশীরা। সে সময় সেখানেই ছিল অভিযুক্ত 3 যুবক। ক্ষুব্ধ জনতার হাত থেকে বাঁচতে তারা আশ্রয় নেয় পুলিশের কিয়স্কে। শেষ পর্যন্ত পুলিশ গিয়ে কিয়স্কের ভেতর থেকে তাদের বের করে আনে, গ্রেপ্তার করে। কোনো ঝুট ঝামেলা ঝগড়াঝাটিতে যেত না ও, খুব না ওদের বাড়িতে ঝগড়াঝাটি হলো, ছেলে ওর মাকে টেনে নিয়ে যেত যে মা তুমি ঝগড়া করো না। ও খুব ভালো ছেলে ছিল, কেউ ডাকলে ওর সঙ্গে সঙ্গে তার কাজে ছুটে যেত, এরকম ছেলে। বারুইপুরে ছাত্রের গণধর্ষণ খুনে কড়া রাজ্য সরকার। ইতিমধ্যে সিট করে তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের উপর ভরসা রেখেছে পালপাড়ার বিশ্বাস পরিবারও। মঙ্গলবার পুলিশ সুপারের অফিসে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন নিহত প্রসেনজিতের বাবা। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল ও রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। এবারের খবরটা যারা বেড়াতে যেতে ভালোবাসেন তাদের জন্য। আসলে বর্ষাতে পাহাড়েও যেতে ভালোবাসেন অনেকে। সেই পাহাড়ে বর্ষায় তো ধস নামে, রংপো হোক গ্যাংটক হোক। এবার সেইখান থেকে সুরাহা কি জানেন, অ্যাপ চালু হচ্ছে। আপনি যাওয়ার আগে দেখতে পারবেন কোন রাস্তা বন্ধ, কোন রাস্তায় ধস। 10 নম্বর জাতীয় সড়ক, সেবক থেকে গ্যাংটক, বাংলা সিকিম লাইন। কিন্তু বর্ষা এলেই এই লাইফ লাইনের বেহাল অবস্থা। মাঝে মধ্যে ধস, রাস্তা বন্ধ, পর্যটকদের ভোগান্তি, ব্যাহত হয় পণ্য পরিবহনও। দশ নম্বর জাতীয় সড়ক, সেবক কালীবাড়ি হয়ে রংপো। এই লাইফ লাইনে বিপদ। বর্ষায় যখন তখন ধস, সাধারণ মানুষের ভোগান্তি আটকাতে এবার হাইটেক সলিউশন। নতুন অ্যাপ চালু করলো কালিম্পং জেলা পুলিশ। অ্যাপের নাম NH10 স্ট্যাটাস অ্যাপ। অ্যাপে ক্লিক করলে মুশকিল আসান। অ্যাপে মিলবে 10 নম্বর জাতীয় সড়কের সমস্ত আপডেট। জানা যাবে সেবক থেকে রংপো পর্যন্ত রাস্তার হাল হকিকত। ধসের জেরে রাস্তা বন্ধ থাকলে সঙ্গে সঙ্গে তা আপডেট হয়ে যাবে অ্যাপে। NH10 में जितने भी ट्रैफिक पर्सनल है
उन सबके पास ये ऐप डाउनलोडेड है, वो जो भी ड्यूटी में है वहाँ पर अवेलेबल उनके पास डाउनलोडेड है। वो रेगुलरली लाइव अपडेट करेंगे NH10 से। हम लोग का रोंगपा आउटपोस्ट, मल्ली आउटपोस्ट और रियांग पुलिस स्टेशन, इनके ऑफिसर के पास भी वो अवेलेबल है। ये अभी तक जो कालिम्पोंग का जुरिडिक्शन है वहीं तक है। हम लोग अगर इसका रिस्पॉन्स अगर हमें अच्छा मिलता है इस ऐप का, तो हम लोग बाद में इसको फर्दर कोऑर्डिनेट करके इसको एक्सपेंड करने का प्लान करेंगे। NHIDCL ने भी अपने कुछ टीम्स विद इक्विपमेंट स्टेशन कर रखी हैं पूरे नेशनल हाईवे पर, ताकि जो भी अगर कुछ घटना होती है, लैंडस्लाइड होती है, तो इमीडिएटली उसको बहुत ही क्विक रिस्पांस टाइम देकर उसको क्लियर कर सकें। 3 से 4 पॉइंट्स आइडेंटिफाई किए गए हैं जहाँ पे टीम्स CD वॉलंटियर्स की टीम्स रहेंगी और NDRF और SDRF को भी रिक्वेस्ट किया गया है। ভ্রমণ প্রিয় বাঙালির সারা বছরই বেড়ানো, অনেকেরই পছন্দের ঠিকানা সিকিম, কিন্তু বর্ষায় সিকিম বেড়াতে যাওয়া মানেই ধসের মুখে পড়া। বিকল্প রাস্তায় ডাবল জার্নি, হয়রানি ডাক শেষ, নতুন অ্যাপে এই ভোগান্তি কাটবে আশায় পর্যটন ব্যবসায়ীরাও। আমরা শুনেছি কি পুলিশ ডিপার্টমেন্ট থেকে NH10 জনে যে অ্যাপস স্টার্ট করেছে, বৃষ্টির সময় রোড অবস্থা খুব খারাপ হয়ে যায়। ইট ইজ ভেরি ইউজফুল নট অনলি ফর দ্য পিপলস অফ হিল বাট দ্য পিপলস অফ বেঙ্গল অলসো। গ্রেট ইনিशिएटिव पुलिस डिपार्टमेंट करेছে। पुलिस डिपार्टमेंट से जो ऐप्स डाउनलोड हो रहा है, तो ये बहुत ही अच्छा पॉजिटिव वाला काम किया है। लोगों का बहुत परेशानी हो रहा था, जो ऐप्स डाउनलोड करके आप ये देख सकते हैं कि क्या पोजीशन है क्या नहीं है, जो एक अच्छा वाला काम। মেঘ পিয়নের দেশে তিস্তার হাতছানি, কিন্তু বর্ষার পাহাড় বিপদও ডেকে আনে। এবার সেই বিপদের বার্তায় আগাম পৌঁছে দেওয়ার উদ্যোগ। কালিম্পং থেকে মনি লামা, নিউজ 18 বাংলা।